বন্ধুরা, আজকে রেসিপি হবে আম দিয়ে। আর এই আম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করি। আমের সিজনে আমের আচার, আমের জেলি, তারপরে হচ্ছে আম দিয়ে অনেক রকম পিঠে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো পোয়া পিঠে আম দিয়ে কেমন করে তৈরি করে। আর আমার কিন্তু আজকে এই দুটো আম দিয়েই কিন্তু হয়ে যাবে। এবার আম দুটোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে দেখো এখান থেকে আমি পিস করে নিয়েছি, নিয়ে ঠিক মাঝখান থেকে স্লাইস বের করে নেবো। আর এইভাবে কেটে নিলে কি হবে, আমটার থেকে ভেতর থেকে যে শ্বাসটা খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে আসবে। এবার এইদিকে আমি একটা বাটি নিয়ে নেব। এবার এইভাবে আমি কিন্তু ছুরি দিয়ে সম্পূর্ণটা বের করে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটা লাইক দিয়ে তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি পোয়া পিঠে তৈরি করলাম। এবার দেখো আমি এখানে সম্পূর্ণটা কিন্তু বের করে নিয়েছি ওখান থেকে, দুটো আম থেকে। আর এই দিকে আমি চালটা আগের থেকে 5 থেকে 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আমি আগের থেকে গরম জলটা করেই কিন্তু ভিজিয়ে রেখেছি, তার জন্য কিন্তু চালটা খুব সুন্দর ভিজে গেছে আর গলেও গেছে। আর তোমরা যদি চাও আগের দিন রাতে কিন্তু চালটা ভিজিয়ে রাখতে পারো, তাতে কিন্তু খুব সুন্দর চালটা ভিজে যাবে। এবার এই চাল থেকে আমি জলটা ছেঁকে ফেলে দেব, কারণ জলটা আমার লাগবে না। আমি কিন্তু চালটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে একটা জার নিয়ে নেব, নিয়ে এবার এখানে দেখো আমি আমটা কিন্তু পেস্ট করে নেব। এবার যতটা আম নিয়েছি ঠিক ওই বাটির মাপ করে কিন্তু আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। যেহেতু পোয়া পিঠে তৈরি করব, তার জন্য কিন্তু চিনিটা ঠিক এইটুকুই নিতে হবে। একদম কম নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এবার দেখো খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে এখানটায়, একদম মসৃণ সফট একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ আমের পাল্পটা ঢেলে নেব। ঠিক এইভাবে কিন্তু সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে যে চালটা থেকে জলটা আমি ফেলে দিয়েছি, এবার এখানে কিন্তু আমি জলটা অ্যাড করব না। এই যে বাটির মধ্যে আমি যে আমটা পেস্ট করেছিলাম, সেই বাটির মধ্যেই কিন্তু আমি চালটা আমি অর্ধেকটা দিয়ে আগে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখো আমার রেডি হয়ে গেছে একবার। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু আমি কিন্তু জল দিইনি, তবু দেখো এখান থেকে একটুও জল বেরিয়েছে। এবার যে আমটা নিয়েছি তার মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণটা ঢেলে দেব। তাহলে নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও করতে দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো আমি খুব সুন্দরভাবে আমি কিন্তু ওই যে আমের পাল্প আর চালের পেস্ট খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু একদম একটু নরম হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি এখানে একটু ময়দা অ্যাড করব। ময়দা অ্যাড করলে কি হবে, এই পোয়া পিঠেটা খুব সুন্দর নরম হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর সফট হবে। খুব ভালো করে কিন্তু এখানটায় মিশিয়ে নিতে হবে। আর আমি সবশেষে দিয়ে দেবো বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং পাউডারটা নাও দিতে পারো। এবার আমি একটু ওপর থেকে জল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু কোনো রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। এবার দেখো আমি খুব ভালো করে এখানটায় মিশিয়ে নিয়েছি। আর তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু আমি করে নেব। আর তোমাদেরকে আমি দু রকম দেখাবো এখানে, ভাপা পিঠে আর তেলে ভাজা পোয়া পিঠে। দু রকম কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে।
এটা খুব ভালো করে এখানটায় আমি মিশিয়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি একভাবে পড়ছে কীভাবে, ঠিক এইভাবে কিন্তু করে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এক হাতা করে আমি কিন্তু তুলে দিয়ে দেব। আর এটা ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু তৈরি করে নিতে হবে। আর এখানটায় দেখো কত সুন্দরভাবে আমার ফুলে গেছে, এত ফুলেছে ওপর থেকে ফেটে যাচ্ছে। আম দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে তৈরি হয়ে যায় বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখো, দারুণ লাগে আর দারুণ টেস্টি, খেতে অসম্ভব সুন্দর আর খুব সুন্দর নরম, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এত সুন্দর আমের সেন্ট বেরোচ্ছে এখান থেকে, কি বলবো। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এখানে আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আর কত সুন্দর লাগছে। আমি কিন্তু আবারও কিন্তু আর একবার আমি দিয়ে দেব। একইভাবে এক হাতা করেই কিন্তু আমি দিয়ে দেবো, যেহেতু আমার হাতাটা একটু বড় আছে, আর ছোট হাতা হলে দুটো করে হাতা দিয়ে দিলে হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে এখানে আমার ফুলে গেছে, দেখতে দারুণ লাগছে। আর আমার ভিডিওতে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমার পোয়া পিঠে রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও কয়েকটা খাই। দারুণ টেস্টি আর দারুণ লোভনীয়, আর এত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। এখানে দেখো ভেতরটায় কত সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখানটায় ছোট বড় সবাই পছন্দ করবে এই পোয়া পিঠে। বাচ্চাদের টিফিনে, বড়দের লাঞ্চের বক্সে দিলে কিন্তু টিফিন বাটি পুরো ফাঁকা হয়ে বাড়ি ফিরবে। আর তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আমি বাটিতে যে ভাপাতে দিয়েছিলাম, এটা তেল ছাড়া কত সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দর জালিদার হয়েছে, কি বলবো। এবার এখান থেকে বাটিটা আমি একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশ থেকে একটু ছাড়িয়ে দেব ছুরি দিয়ে। দেখো মানে কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয়, কি বলবো। তাহলে তোমাদেরকে আমি দুটো আম দিয়ে আজকে দু রকম আমি পিঠে দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর হয়েছে। এই বাটিটার থেকেও দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দরভাবে, দারুণ সুন্দর হয়েছে এই পিঠেগুলো খেতে। তাহলে বন্ধুরা দেরি কেন, চটজলদি তোমরাও কিন্তু এই পিঠেটা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো, অসাধারণ টেস্ট আর খুব সুন্দর লোভনীয়, আর এত সুন্দর নরম হয়েছে। তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখো কত সুন্দর জালিদার আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দারুণ খেতে হয়েছিল, কি বলবো। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী দিনে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু শীতের সময় শুধু চালের গুঁড়ো আর দুধ দিয়েই কিন্তু তৈরি করে নিই। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।